Bismillahirrahmanirrahim. Okay, so at first we have free vector. Okay, বাংলা এটাকে আমরা স্বাধীন ভেক্টর বলি। স্বাধীন মানে free. Okay, if we can choose the initial point of a vector arbitrarily, মানে আমাদের ইচ্ছা মতো, then the vector is called a free vector. Say a eastward force of magnitude 5 Newton is a vector. If we express this vector, then it will be a free vector, because if we draw a straight line of a particular length along east-west, if we put an arrow mark towards east, then it will indicate the vector. What they are trying to say is, দেখছো আমার মার্কার গুলো সব নিয়ে গেছে। বাবা একটা মার্কার দাও প্লিজ। একটা মার্কার, ওকে, থ্যাংক ইউ। সো জিনিসটা হচ্ছে, যে কোনো আমাকে যদি ইস্ট ডাইরেকশনে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, হ্যাঁ ওকে থ্যাংক ইউ। সো ইস্ট ডাইরেকশনে কোন একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এটা আসলে চাইলে আমি এখানেও দেখাতে পারি, এটা চাইলে এখানেও দেখাতে পারি, এটা চাইলে এখানেও দেখাতে পারি, জাস্ট ইস্ট দিকে ডাইরেকশন হবে এটা হইলেই হইলো আমার, তাই না? তো এই ধরনের ভেক্টর যেটার ইনিশিয়াল পয়েন্ট কোনটাকে বলে জানো? এটা ইনিশিয়াল পয়েন্ট, এটা ফাইনাল পয়েন্ট, ওকে, অথবা টার্মিনাল পয়েন্ট। তো ইনিশিয়াল পয়েন্ট আমরা আমাদের ইচ্ছা মতো চুজ করতে পারবো, সেসব ভেক্টরকে আমরা বলবো ফ্রি ভেক্টর। ওকে, এগুলো আসলে জেনারেলি কখনো ডেফিনিশনের মধ্যে আসতে দেখা যায় না, জাস্ট তারপরে বইতে আসছে বলে জাস্ট কনসেপ্টটা একটু জেনে নেওয়া। তারপর লোকালাইজড ভেক্টর, এটা আমরা একটু দেখি। আচ্ছা, so if the initial point of a vector is not allowed to choose arbitrarily, তার মানে হচ্ছে একটু আগে আমরা ফ্রি ভেক্টরটার ক্ষেত্রে কি দেখতেছিলাম যে ইনিশিয়াল পয়েন্ট আমরা আমাদের ইচ্ছা মতো চুজ করতে পারবো যে কোনো একটা পয়েন্ট, বাট লোকালাইজড ভেক্টরের ক্ষেত্রে we cannot choose it at any particular point. Okay, that means if any particular point is predetermined at the initial point of a vector, then the vector is called a localized vector. এটার একটা এক্সাম্পল হিসেবে আসলে এভাবে দেয়া যায়, আমি তোমাকে বলে দিলাম যে সাইফুল তুমি আসলে এই পয়েন্টটাতে আছো, ওকে, এখন এই পয়েন্টটা থেকে আমি যদি তোমাকে বলি যে তুমি 5 মিটার ওয়েস্ট ডাইরেকশনে ডিসপ্লেস হয়ে যাও, তখন কি করতে হবে দেখি বলো তো? তুমি কি ভেক্টরটা তখন কিন্তু এখান থেকে এরকম একটা ডাইরেকশন দিয়ে তোমাকে দেখাইতে হবে, তুমি কিন্তু সেটা উপরে যে কোনো একটা পয়েন্ট থেকে এভাবে দেখাইলে কিন্তু হবে না। তো তার মানে হচ্ছে এই যে পয়েন্টটা, ইনিশিয়াল পয়েন্টটা, সেই পয়েন্টটা কিন্তু ফিক্স। তো এটা যখন ফিক্স থাকবে তখন সেটাকে আমরা বলবো লোকালাইজড ভেক্টর। এটা হচ্ছে ডিফারেন্স বিটুইন দ্য ফ্রি ভেক্টর এন্ড দ্য লোকালাইজড ভেক্টর। Okay, so this is what they are trying to say. So the vector is called localized vector. The vector acting A from a point is localized vector, such as the position vector is localized vector. Position vector, that is another very good example of localized vector. Whenever we are talking about position vector, let us say I want to know the position vector of this one. I will connect it with the origin, right? যদিও এটা একটা কার্ভের মতো হয়ে গেছে, it should be a straight line. Okay, if I want to know the position of this, then I will connect it with the origin. So as you can see, no matter whatever the terminal point you are choosing, the initial point is fixed. So in such case we will say that it is a localized vector. Understood? তোমরা কি সবাই আমাকে শুনতে পাচ্ছ? সবাই একটু রেসপন্স। यस सर। সাদিয়া, স্যার আমার এদিকে ভিডিও চলে গেছে মাত্র। হ্যাঁ বুঝিনি, জাস্ট ভিডিও দেখতে পারছি না। ভিডিও চলে যাচ্ছে আবার আসতেছে, আবার চলে যাচ্ছে আবার আসতেছে। কেন এরকম হচ্ছে? আমার এখানে তো ফুললি ঠিক দেখাচ্ছে। এখন আবার ইন্টারনেট আসছে। প্রবলেম স্যার, আমার এখানে ফ্রিজ হয়ে রয়েছে। এটা হয়তো বা তোমাদের এগেইন চলে গেছে স্যার। ঠিক আছে, আবার আসছে। তো আমরা কন্টিনিউ করি। So such as position vector is a localized vector because always it is to be drawn from the origin of a reference frame. Okay, a lawn roller is being pulled. If we are to draw this force vector, then we will have to draw it from a particular point on the handle of the roller হবে, not vector, handle of the roller. তো মানে যে কোনো একটা কিছুকে তুমি পুল করতেছো, একটা ফোর্স তুমি অ্যাপ্লাই করতেছো, ঠিক আছে? সো ফোর্সে যেটা দেখাইতে হবে সেটা কিন্তু যে হ্যান্ডেল থেকেই তোমার দেখাইতে হবে যে এদিকে যে কোন দিকে তুমি অ্যাপ্লাই করতেছো। সো দ্য ইনিশিয়াল পয়েন্ট ইজ অন দ্য হ্যান্ডেল, ইট ইজ ফিক্সড, সো দিস ইজ আ localized vector. Anybody have any doubt? Anyone wants to ask any question? No. স্যার হ্যাঁ বলো।
স্যার ওই গ্রাফের ইয়াটা আবার একটু বলবেন? এটা দিস ইজ পজিশন ভেক্টর। ওকে, তোমরা Okay. গ্রেড 11 এ আমরা কি বলে যেন হায়ার ম্যাথে এই জিনিসটা পড়ে আসছে, যে যে কোনো একটা পয়েন্ট, এই যে কোঅর্ডিনেট সিস্টেমে যে কোনো একটা পয়েন্টের লোকেশন যদি আমি জানতে চাই, পজিশন ভেক্টরটা যদি তোমাকে বলি, পজিশন ভেক্টর জিনিসটা কি আসলে, এই রেফারেন্স ফ্রেমের যে অরিজিন, এই অরিজিনের সাথে তুমি যদি এটাকে কানেক্ট করো, যে পয়েন্টের কথা বলতেছি সেই পয়েন্টটাকে যদি তুমি কানেক্ট করো, দেখতেছি না ইয়া কন্ট্রোল দেখতেছি না ইয়া এটা বলে ইয়া দি কিছু দিন হ্যাঁ। So Simon, as we are saying that whenever I want to know the Yeah. position vector of this, I have to connect it with the origin. Okay, so the vector will start Okay. from the origin. So this initial point is fixed. এরপরে terminal point কোনটা হবে, that will depend on the point of which you want to know the position vector. Okay, but the initial point, every vector will start from here. So if the initial point is fixed, then we call that vector to be a localized vector. Okay, it is not free anymore. Acha? Anybody else wants to ask any question? Okay, now the third topic, that is like vector. Now when we can say two vectors are alike, okay, there are some certain conditions. Yeah. If two or more than two vectors of same kind act along same direction, then they are called like or parallel vector. Okay, two vectors, they both are acting in the same direction, or we can say they are in parallel direction. Okay, the distance between them is same all the time, so they are parallel to each other. So this type of vector we can say they are like vector. Okay, acha, then yes, স্যার এখানে ম্যাগনিটিউড কি সেম হতে হবে? এখানে ম্যাগনিটিউড সেম হইতে হবে না। ম্যাগনিটিউড সেম হইতে হবে যখন আমরা সামনে পড়ব ইকুয়াল ভেক্টর। ইকুয়াল ভেক্টরের জন্য ম্যাগনিটিউড সেম হইতে হবে। এইখানে শুধুমাত্র ডাইরেকশনটা যদি ইকুয়াল সেম হয়, ডাইরেকশন তো ইকুয়াল হয় না, সেম হবে। তো ডাইরেকশন যদি সেম হয় আমরা বলবো দে বোথ আর লাইক ভেক্টর। ওকে, আচ্ছা, এরপরে আসো আনলাইক ভেক্টর। বুঝাই যাচ্ছে আনলাইক ভেক্টর কি হবে। যেহেতু আগেরটা লাইক ভেক্টর ছিল এবং ডিরেকশন সেম ছিল, এখন ডাইরেকশনটা অপোজিট হয়ে গেলে, একটা এদিকে আরেকটা এদিকে অপোজিট হয়ে গেলে তখনই আমরা বলতে পারবো কি যে তারা আনলাইক ভেক্টর। দেখো, ইফ টু ভেক্টরস অফ সেম কাইন্ড, আচ্ছা সেম কাইন্ড কথাটার অর্থ কি? এখানে দুইটা ভেক্টরই হয় হইতে হবে দুটোটা ফোর্স অথবা দুটোটা অ্যাক্সেলারেশন অথবা দুটোটা ভেলোসিটি, মানে সেম কাইন্ডের হইতে হবে। ঠিক আছে, আচ্ছা, act along opposite direction, একটা এদিকে হইলে আরেকটা ঠিক এটার উল্টা দিকে। ওকে, then they are called unlike vector. In the figure 2.5 it has been shown a and b two vector. See, this a vector and this is b vector, they are acting in the totally opposite direction, so they are unlike vector. Then number 5, equal vector. We will talk about the equal vector. If the magnitude of two same kind of vector are equal, see now we are talking about the magnitude. Till now we talked about the direction only, right? But now we are talking about the magnitude also. That time it will be equal. So if the magnitudes of two same kind of vectors are equal and if they act in same direction, then they are called equal vector. মানে আমরা কোন Okay. কার্টুন দেখবো? Not a problem, sir. আচ্ছা, ওকে, সো ইকুয়াল ভেক্টর হওয়ার জন্য আমাদের কি কি কন্ডিশন? the magnitude has to be equal and the direction has to be same. Okay, that means previously when we talked about the like vector, we cared about the direction only. If they are in the same direction, even though the magnitudes are different, no matter, we can say that it is a like vector. But now we have to mention that if the magnitudes are also equal, that means the length of this is 5 centimeter, this one is also 5 centimeter, and the direction are equal, then we can say they are equal vector. So if you notice, all the equal vectors are like vector, but all the like vectors are not equal vector. Do you understand the meaning of this word? স্যার যদি প্যারালাল না হয়? না, প্যারালাল না হইলে তো হবেই না। একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে আমি বললাম কি অল দা ইকুয়াল ভেক্টর হওয়ার জন্য তোমার ম্যাগনিটিউড সেম হওয়ার পাশাপাশি ডিরেকশন সেম হইতে হবে। তো ডিরেকশন সেম হইলেই তো সেটা লাইক ভেক্টর হয়ে যায়।
তার মানে all the equal vectors are like vectors but all the like vectors are not equal কেন কারণ like vector যখন আমরা দুইটাকে বলি তখন সেখানে ম্যাগনিটিউডটা ইকুয়াল হওয়াটা ইম্পর্টেন্ট না তো যদি ম্যাগনিটিউড ইকুয়াল না হয় তাহলে তো ইকুয়াল হবে না কিন্তু যদি ম্যাগনিটিউড ইকুয়াল হয় তাইলেই শুধুমাত্র ইকুয়াল ভেক্টর হবে তার মানে লাইক ভেক্টরে কিছু কিছু ভেক্টর আছে যেগুলো ইকুয়াল ভেক্টর হবে কিছু কিছু ভেক্টর আছে যেগুলো ইকুয়াল ভেক্টর হবে না এই কারণে আমরা বলতে পারবো যে all the equal vector will be like vector but all the like vector will not be equal vector বুঝতে পারছো কারো কোনো ডাউট থাকলে বলো তোমরা কোশ্চেন খুব কম করতেছো ঘটনাটা কি আচ্ছা যাই হোক এগুলো আসলে ইজি জিনিস এই কারণে মনে হয় So let's go to the next page. Now we will talk about the opposite vector. Now opposite vector is kind of similar to the unlike vector. In case of unlike vector, what we saw, the direction has to be opposite, right? Okay, and we did not talk about the magnitude. Now the magnitudes are equal, but the direction are opposite. Okay, so in that case we will say that this is opposite vector. If a vector is taken as positive in a particular direction, then the vector of same kind and equal magnitude, opposite but equal magnitude, but in the opposite direction is called negative vector. Negative vector or opposite vector. As you know, let us say I have a vector that is AB. Okay, A to B, AB is a vector. Now if I want to write BA, then I have to put a negative sign. You know this already, right? AB shows this direction. Now if we're considering the opposite direction, then the opposite direction will be negative. Okay, similarly it goes for other cases also. Let us say we are applying a force on this one in this direction 7 Newton, another force in this direction of 5 Newton. Now you know very well whenever we are calculating what is the summation of force on this object, we will consider, let us say this direction, this direction we consider to be positive, so definitely the opposite direction will be negative. So here the force is going to be 7 minus 5. Why? Actually we can write it 7 plus minus 5. This 7 will be plus because it is being applied in the positive direction, and this 5 it is being applied in the negative direction, that is why it is minus 5 here. Okay, so ultimately plus minus 7 minus 5 হয় হ্যাঁ বলো স্যার রাইট সাইডে ফোর্স অ্যাপ্লাই করলে কি ওটা সবসময় পজিটিভ থাকে এটা তোমার উপরে ডিপেন্ড করে তুমি যদি চাইতা তাহলে তুমি ওই ডাইরেকশনটাকে মানে এই যে এই 5 নিউটনটা যেদিকে অ্যাপ্লাই হচ্ছে সেই ডাইরেকশনটাকে তুমি পজিটিভ ধরতে পারো তাইলে এই পজিটিভের উল্টা ডাইরেকশনে যেটা অ্যাপ্লাই হবে সেটা নেগেটিভ হবে তো তখন এটা নেগেটিভ হবে সো ইট ইজ অ্যাকচুয়ালি আপ টু ইউ you have the liberty to choose that which direction you will consider positive, and after you have fixed that this direction I'm considering positive, all the forces that are applied in the opposite direction will automatically become negative. বুঝতে পারছো স্যার তো কি অ্যানসার সেম আসবে যদি আমরা নিজের ইয়াতে চুজ করি কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ always the answer is going to be same. How? Let us see. তুমি একটা গুড কোশ্চেন করছো আসলে দেখো here we are considering left to right, or let us say this is north, this is south, this is east, and this is west. So তাইলে একটা জিনিস দেখো, we have considered the west direction to be positive, right? তো তাইলে আমাদের আনসারটা এখন কি এরকম আসে এখানে 7 নিউটন এটা ইস্ট ডাইরেকশনে অ্যাপ্লাই হচ্ছে তার মানে এটা নেগেটিভ তাইলে -7 আর this 5 is applied in the west direction which I have taken to be positive, so -7 plus 5 is going to give us -2. Now what does this -2 tell you? 2 নিউটন ফোর্স অ্যাক্টিভ আছে সেটা আমরা বুঝতে পারলাম, বাট মাইনাসটা তোমাকে বলে দিবে যে কোন ডাইরেকশনে ফোর্সটা অ্যাক্টিভ। তুমি আমাকে বলো কোন ডাইরেকশনটাকে আমরা নেগেটিভ ধরছি? 7 এই যে 7 নিউটনের যে ডাইরেকশন ওটাকে নেগেটিভ ধরছি না, তো তাইলে আমরা বুঝে যাব 7 নিউটনটা ইস্ট ডাইরেকশনে, এই দিকটা হচ্ছে ইস্ট, তো তাইলে আমরা বলবো যে 2 নিউটন ইন দা ইস্ট ডাইরেকশন। ওকে, তো আমরা এখন 2 নিউটন ইন দা ইস্ট ডাইরেকশন পাইলাম। এখন আমরা কি করব, উল্টাটা ধরবো, দেখবো যে আমরা ঠিক সেম আনসারটা পাই কিনা। ধরে নিলাম যে এই যে 7 নিউটন যেদিকে অ্যাপ্লাই হচ্ছে ওটা পজিটিভ, 5 নিউটন যেদিকে অ্যাপ্লাই হচ্ছে ওটা নেগেটিভ, জাস্ট উল্টা করে দিছি। এখন আমার আনসার রেজাল্টটা কি রকম হবে দেখো তো।
এখন 7 Newton, this is positive, plus 5 Newton, this is negative, so minus 5. So 7 minus 5, this is going to give us 2 Newton. এখন আমার আনসারটা কি পজিটিভ না? আমার আনসারটা পজিটিভ। Yes. নাও হুইচ ডাইরেকশন আই হ্যাভ কনসিডার টু বি পজিটিভ? সি 7 নিউটন যেদিকে অ্যাপ্লাই 7. হচ্ছে তার মানে ইস্ট ডাইরেকশনটা আমি পজিটিভ ধরছি, আমার আনসার পজিটিভ, সো আই ক্যান স্টিল সে দ্য আনসার ইজ 2 নিউটন ইন দ্য ইস্ট ডাইরেকশন। ক্লিয়ার? Yes. ওকে, না বুঝলে সাইমন বলো, আবার অসুবিধা নেই, এগুলা খুব ইজি জিনিস। না স্যার বুঝছি। Yeah. Okay. So done. Opposite vector also done. Now collinear vector. Collinear, we already know this term, right? Collinear. Okay. If two or more vectors act along a straight line or parallel to each other, then they are called collinear vector. Parallel. Okay. So let us say on this straight line, this is a straight line which can be extended up to infinity in both the sides. So now here I have taken a starting point A and I have taken a terminal point B, and this one AB, this AB part represents a vector. Another part I have taken from C to D, this also represents a vector. Now both of the vector are on the same line. I did not say their magnitude has to be equal. I did not say their direction has to be same. All I said that the vector has to be on the same straight line. So if they are on the same straight line, then what I can say, these are collinear. Also I can say it collinear. Let us say I have another line. Now this straight line is parallel to this straight line. Okay, now here on this I have another vector which is EF. Now they are parallel, right? AB and EF, they are parallel, so still I can say this is a collinear vector. Okay, if you see, if two or more vectors act along a straight line or parallel to each other, then they are called collinear vector. This AB, CD and EF, all of them are collinear. Okay, acha. Then coplanar, if two or more vectors lie in a plane, then they are called coplanar vector. It is like this is a plane, right? This is a surface, so every vector that I draw on this surface are going to be coplanar. What do we mean by coplanar? They are on the same plane, same surface. Let us say I have a board here and I have another board in here. Okay, so I draw one vector here and I draw another vector on the other board, so they both are different plane. So as a result, what will happen? They will not be coplanar anymore. Coplanar, if it has to be coplanar, then it has to be on the same plane. Okay, understood? So this is what we mean by coplanar vector. Then proper vector, the vector whose magnitude is not zero. Okay, there are some zero vector. Zero vector, what do we mean by zero vector? Actually the magnitude, when the length of the vector is zero, to be honest there is actually no vector. যখন তোমার length zero হবে, okay, length is 5 centimeter, 4 centimeter will be smaller, 3 centimeter will be smaller, 1 centimeter, 0.5, 0. Zero length means there is no vector actually. So those vector are called zero vector. Okay, now if any vector which is not zero, then that is a proper vector. Okay, then we have the null vector. Null vector means null vector is the zero vector. Okay, the vector whose magnitude is zero is called null vector. Adding a vector with its opposite vector, this is the example that I was going to talk about. Okay, now let us say we know that AB is equal to minus BA, right? So if I change the side of this BA and bring it this side, then what will happen? AB plus BA. Now the both of them will produce a zero vector. See, if any vector is added with the opposite vector of this one of itself, then what will happen? They both will produce a zero vector. Okay, this is what they said. Adding a vector with its opposite vector, adding a vector with its opposite vector, or subtracting two equal vector produces a null vector. Okay, so null vector has no definite direction. It is generally denoted by 0, and for vector we actually give this sign. Okay,
আচ্ছা, the next topic we have is unit vector. Unit means one, ek. Okay, so what do you understand by this? আচ্ছা, the vector whose magnitude is 1, যে কোনো ভেক্টর যেটার ম্যাগনিটিউড হচ্ছে কি 1. Zero vector was what? The magnitude was 0. Now unit vector, the magnitude will be 1. So is 1 or unit is called unit vector. If the magnitude of a vector is not 0, then by dividing the vector by its magnitude, a unit vector can be found. This is very easily understandable. Okay, let us say I have a vector, okay, whose length is 5, whose magnitude is 5. Now if I divide this vector into 5 equal parts, 1 2 3 4 5, yes, so this total length was 5 itself. Now I have divided into 5 equal parts. Magnitude ততটা পার্ট আমি করব, তাইলে প্রত্যেকটা পার্ট কি এক একটা ইউনিট ভেক্টর হবে না? 1 1 1 1, 1 2 3 4 5. So 1 plus 1 plus 1 plus 1, it will give me 5. Correct or not? So each of them will be a unit vector. Now understood how we can get a unit vector? Whatever the value of the vector is, let us say the vector has a magnitude of 10, so we will divide it by its magnitude, so we will get a unit vector. That means I will divide the vector into 10 equal parts. এখন কয়টা পার্টে ডিভাইড করব, that will depend on what is the magnitude of the vector. If the magnitude of the vector is 7, then I will divide it into 7 parts. এটা বিষয়টা অনেকটা এরকম যে তোমার কাছে 7টা চকলেট আছে, তুমি 7 জনের মাঝখানে ডিস্ট্রিবিউট করে দিছো, তো সবাই একটা একটা করেই পাবে। তো তুমি কয়জনের মাঝখানে ডিস্ট্রিবিউট করবা, it will depend on how many chocolate you have. If you have 12 chocolate, you will divide it between 12 people and everyone will always get one. ঠিক আছে, যতগুলো চকলেট তুমি যদি ততগুলা ভাগে ডিভাইড করো, তাহলে সবাই একটা করে চকলেট পাবে। So it is something like this. Anybody is having any difficulty to understand this? No sir. No. সাদিয়া, তুমি কি জয়েন করে ঘুমাই গেছো নাকি? সাদিয়া কিছু বলো অন্তত, কথা না বললে তো মনে হবে যে তুমি জয়েন করে ঘুমাই গেছো খালি। লামিয়া, তুমি আছো নাকি তুমিও? না স্যার আছি। আচ্ছা আচ্ছা, ওকে গুড। সাইফুল তো অনেক কোশ্চেন জিজ্ঞেস করতেছে, সাইমনও রেসপন্ড করতেছে। আই তো শিহাম, শিহাম স্যার আসি স্যার আসি। গুড গুড গুড। What is Tanjimul? আচ্ছা হ্যাঁ, তানজিমুলও আছে, আমি তো ভুলেই গেছি। এই তোমরা দেখছো তানজিমুল ফিজিক্সে এ প্লাস পাইছে, এটা তো দেখে আমার যে কি আনন্দ লাগছে। ফিজিক্সে ও 87 পাইছে, 87 না 85 পাইছে জানো, কঠিন অবস্থা। 85, আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক মাশাআল্লাহ। কি জানি বলে, আমি আসলে শকড হইছি আব্দুল্লাহ মিস করছে দেখে, এটা কিভাবে হইলো কে জানে। ওর ফিজিক্সের প্রিপারেশন খুবই ভালো ছিল, উল্টা হয়ে গেছে আর কি। যাই হোক, লামিয়া তুমি কত পাইছো? মার্ক মনে নাই, দেখতে হবে। এইদিকে এক শিহাম আছে যে তানজিমুলের মার্ক পর্যন্ত মুখস্থ করে রাখছে, আর তুমি তোমার নিজের মার্ক কি ভুলে গেছো। ওকে স্যার, দেখতেছি এখনই। না না, দেখতে হবে না। 90 সামথিং পাইছিল আমার মনে আছে। 94। 94। তারিখেরটা দেখছিলাম, তারিখ পাইছিল কত, 95 পাইছিল। কি খেয়ে এক্সাম দিছো লামিয়া? এটা তো এখন আর জিজ্ঞেস করে লাভ আছে, এটা এক্সামের আগে জিজ্ঞেস করা দরকার ছিল যে লামিয়া তুমি কি ব্রেকফাস্ট করে পরীক্ষা দিতে আসতেছো। যাই হোক, মাশাআল্লাহ তোমাদের রেজাল্ট আসলে সবার অনেক অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। আচ্ছা, তো তাইলে গেল আমাদের ইউনিট ভেক্টর আমরা বুঝে গেলাম। এখন মনে করো কোনো একটা ভেক্টর, এইখানে তো মনে করো ম্যাগনিটিউড আমরা জানি, বাট এইখানে ভেক্টর আমরা জানি শুধু এ। তো তাইলে এ ভেক্টরকে আমরা কি করব, এ দিয়ে ডিভাইড করব, তখন আমরা যেটা পাবো সেটাকে আমরা ইউনিট ভেক্টর বলবো, এবং ইউনিট ভেক্টরকে আমরা জেনারেলি এভাবে রিপ্রেজেন্ট করি।
ঠিক আছে, ইউ উপরে এরকম একটা সাইন, ঘরের মতো একটা সাইন। ওকে, সো এটা হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ ইউনিট ভেক্টর। যখনই কোনো ভেক্টরকে ওইটার ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করা হবে তখনই সেখানে আমরা কি বলবো, এটা একটা ইউনিট ভেক্টর পাবো বলে আমরা বলবো। তো এখন এই যে ম্যাগনিটিউডটা, এটা আসলে অনেক ভাবে দেখানো যায়। তুমি এ দিয়ে এভাবেও লিখতে পারো, আবার এভাবেও লিখতে পারো, অ্যাবসলিউট ভ্যালু দিয়ে। যে যখন আমরা জানি যে এ হচ্ছে একটা ভেক্টর, বাট অ্যাবসলিউট ভ্যালু সাইন দেওয়ার মানে হচ্ছে আমরা শুধু ম্যাগনিটিউড নিচ্ছি, ডাইরেকশন আমরা এখন আর কনসিডার করতেছি না। তো যখনই একটা ভেক্টর থেকে তুমি ডিরেকশন বাদ দিয়ে দিবা, ওখানে থাকবে শুধু ম্যাগনিটিউড। সো একটা ভেক্টরকে ওটার ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করলে তুমি কি পাবা, একটা ইউনিট ভেক্টর পাবা। আচ্ছা, এরপরে যেটা আছে পজিশন ভেক্টর। পজিশন ভেক্টরটা অলরেডি আসলে আমরা জানি, সো এটা নিয়ে আসলে আমি আর ডিসকাস করার মতো কিছু দেখতেছি না। যে কোনো একটা রেফারেন্স ফ্রেমের অরিজিনের সাপেক্ষে তুমি কোথায় অবস্থান করতেছো সেটাই হচ্ছে তোমার পজিশন ভেক্টর। সো এটা তোমরা পারবা আশা করি। এখন আসলে ডিসপ্লেসমেন্ট ভেক্টর, এটা একটু বোঝার মতো আছে। যে একটা রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে তুমি আগে মনে করো এ পয়েন্টে ছিলা, এখন মনে করো তুমি বি পয়েন্টে চলে আসছো, তাইলে এ থেকে বি তে যে গেছো, সো এ বি, এটা হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট ভেক্টর। তুমি এ থেকে বি তে চলে গেছো, তো এটা হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট ভেক্টর। এখন এটা ইকুয়াল টু কি আমরা বের করতে পারবো সেটা একটু আমরা দেখি। যদি আমরা এই এ এর পজিশন ভেক্টর, যেহেতু এটা ইনিশিয়াল পয়েন্ট, আমরা এটাকে ধরে নিলাম আর আই, আর দিয়ে পজিশন ভেক্টর রিপ্রেজেন্ট করে। তো যেহেতু এটা ইনিশিয়াল পয়েন্ট আমরা দিলাম আর আই, এবং ফাইনাল যেটা বা টার্মিনাল পয়েন্ট যেটা সেটা আর এফ ধরলাম। আর এফ বি পয়েন্ট হচ্ছে এটা ফাইনাল পয়েন্ট, সো এটার পজিশন ভেক্টর হচ্ছে আর এফ। তো এখন এখানে এ বি ইকুয়াল টু কত সেটা আমি আসলে বের করতে চাই। কিভাবে এটা বের করতে পারবো, খেয়াল করো। আমরা যদি এই যে এই ভেক্টরটা ডাইরেকশন এদিকে আর এই ভেক্টরটা ডাইরেকশন এদিকে, হোয়াট ডাজ দ্য ট্রায়াঙ্গেল ল অফ অ্যাডিশন অফ ভেক্টর সেজ? আমি যদি এখান থেকে এখানে যাই, দ্যাট ইজ আর আই ভেক্টর, এটা ফলো করি, অথবা আমি আর অন্য পয়েন্ট দিয়ে বুঝাই, এখানে ও একটা পয়েন্ট দিই, ঠিক আছে। দেখো তো আমি কি এটা লিখতে পারি, ও এ প্লাস এ বি ইজ ইকুয়াল টু ও বি। I can write this according to that triangle law of addition of vector. Now এটা আমি যেভাবে মনে রাখি বা যেভাবে বুঝি সেটা হচ্ছে, আমি ও থেকে এ তে গেলাম, এ থেকে বি তে গেলাম, আলটিমেটলি আমি কোথা থেকে কোথায় গেছি, ও থেকে বি তে গেছি। সো এই কারণে ও এ প্লাস এ বি ইজ ইকুয়াল টু ও বি, যেটা কিনা আমি এখানে লিখছি, ঠিক আছে। দেখো এই ডাইরেকশন গুলো আসলে এগ্রি করে। ও এ প্লাস এ বি, তুমি যদি এভাবে যাও তাহলে তুমি অ্যাকচুয়ালি ও থেকে বি তে গেছো সরাসরি। সো নাও উই উইল রিপ্লেস দ্য ভ্যালু। দেখো তো ও এ, এইটা মানে কি আর আই, তাই না? সো আই উইল রাইট ইট হিয়ার, আর আই plus AB is equal to OB is RF. So RF. Now my target is to find the value of AB. So what I will do, AB will be equal to RF minus RI. Okay, so this is the equation to find out the position vector. Always remember, position vector na displacement vector. Whenever we are trying to find out a displacement vector, I have to subtract the initial position vector from the final position vector. দেখো, ফাইনাল পয়েন্টের যে পজিশন ভেক্টর ওইটা ফার্স্টে, দেন ওইটা থেকে কোনটা মাইনাস করব, ইনিশিয়াল পয়েন্টের যে পজিশন ভেক্টর সেটা। এটা যদি আমরা করতে পারি তাইলে কিন্তু আমরা ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা পেয়ে যাব। কার কোনো সমস্যা আছে? No, sir. Acha, then we have come down to the last topic of today. Do we have time? Yes, 1 minute time. So within 1 minute, we will try to finish it. That is the reciprocal vector. Reciprocal vector. See, reciprocal বলতে আসলে আমরা একটা জিনিস আগে থেকেই জানি, একটা আইডিয়া আমাদের আছে, সেটা হচ্ছে 10 যদি আমাদের থাকে, 10 এর reciprocal কি হবে? 1/10. Okay, so let us say I have a vector. ওরা এখানে কিভাবে एग्जांपल দিয়েছে? আচ্ছা, a is equal to 10i. আচ্ছা, এই জিনিসটা দেখে তোমাদের বুঝে যাওয়া দরকার যে এরকম সাইন আসলে কোথায় থাকে। এরকম সাইন থাকে ইউনিট ভেক্টরের ক্ষেত্রে। তার মানে এখানে 10 ইউনিট মানে 10, এটা লেংথ হচ্ছে 10। ওকে, 10 into 1 মানে 10। তো a is a vector who is 10i. সো তাইলে এটা রেসিপ্রোকাল ভেক্টর কি হবে? ধরো b হচ্ছে এটা রেসিপ্রোকাল ভেক্টর, তাইলে এটা হবে 1 divided by 10। এটা আসলে আইটাকে নিচে না লিখে এখানে লেখাটা ভালো, কারণ ম্যাগনিটিউডটাকে আমরা খালি রেসিপ্রোকাল করব আর ইউনিট যেটা সেটা সাইডে থেকে যাবে, ঠিক আছে।
So this is what reciprocal vector is. The magnitude will become just inverted আর কি 10/1 ছিল এটা 1/10 হয়ে যাবে okay acha so before we end the class I want to tell you to go through page number 53 54 and also 55 kindly go through these 3 pages so that you have an idea beforehand before I discuss the topics in the next class inshallah. Now addition and subtraction of vector, this one you have already idea because you have studied in higher math vector, even though it is a little bit, but you have studied, right? So kindly go through this. Inshallah, we will discuss it in the next class. And before I end the class, do you want to ask about any of the topic that we discussed today? No, sir. Okay, No, good. sir, it's So okay. try to Yeah. have a clear basic, okay, and revise this definition as these are important for 2 marks question, okay? For 2 marks, Okay. 1 or 2 marks, okay. Thank you very much for joining. And before, was the class clear? Could you see and Yes. hear it properly? At the Yes, beginning, sir. I think there was some problem, but later it was okay, right? Yeah. Yes. Okay, Yes. fine, great, okay. And what is the update of Abdullah?